আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে সূরা হাশরের জবরদস্ত কিছু আমল দিব। সূরা হাশরের অনেক ফজিলত আসছে হাদিসের ভিতরে। কেউ যদি সূরা হাশর প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে। তো সূরা হাশরের অনেক ফজিলত আছে। তো এখানে কিছু ফজিলত আমি আপনাদেরকে তুলে ধরতেছি। কঠিন সমস্যা নিরসনের সূরা হাশরের আমল। কেউ কোনো কঠিন সমস্যায় পতিত হলে তা থেকে উদ্ধার পেতে প্রত্যহ ওযু করে বিসমিল্লাহ সহ ৪০ বার সূরা হাশর তেলাওয়াত করবে। একাধারে ৩ দিন অথবা ৭ দিন আমল করতে হবে। মাঝে বিরতি দেবে না। মাঝে বিরতি দিলে আমল আবার প্রথম হতে শুরু করতে হবে। অর্থাৎ আপনারা ৩ দিন অথবা ১ সপ্তাহ বিরতিহীনভাবে লাগাতারভাবে আপনারা ৪০ বার করে সূরা হাশর তেলাওয়াত করবেন। প্রতিদিন একই টাইমে তেলাওয়াত করতে হবে, তাহলে আমলের ধারাবাহিকতা ঠিক থাকবে। এটা হলো যে কোনো কঠিন সমস্যা নিরসনের সূরা হাশরের আমল। তারপরে সূরা হাশরের আরেকটা আমল আমি আপনাদেরকে এখানে দিতেছি, দেখেন নকশা সহ। মালদার হওয়ার জন্য সূরা হাশরের আমল। যদি কেউ বড় ধনবান হওয়ার প্রত্যাশী হয়, তবে সূরা হাশরের নকশা অজুর সাথে মেশক জাফরান দ্বারা লিখে তাবিজ আকারে ডান হাতে বেঁধে ব্যবহার করবে। এতে আল্লাহর রহমতে শীঘ্রই তার আশা পূর্ণ হবে। অজস্র ধন সম্পদ তার উপার্জিত হয়ে যাবে। সূরাটির অক্ষরের আবজাদি সংখ্যা মোট, এই যে এখানে দেওয়া আছে, এটা হলো আবজাদ সংখ্যা এই সূরার। তো সূরা হাশরের নকশাটা আপনারা দেখেন, এটা হলো সূরা হাশরের নকশা। এই নকশাটাই লিখে আপনাদের বাজুতে ব্যবহার করতে হবে। এভাবে আপনারা ১ ২ ৩ ৪ ৫টা দাগ দিবেন। 5টা দাগ দেওয়ার পরে এভাবে 4টা ঘর বানাবেন। 4টা ঘর বানানোর পরে উপরে লিখবেন ৭ ৮ ৬। ৭ ৮ ৬ বিসমিল্লাহ হয়, এটা বিসমিল্লাহর মান। তো এখানে ঘরের ভিতরে যে সমস্ত সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনারা দিবেন। আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন বা এখান থেকে আপনারা দেখে নেবেন। এভাবে আপনারা সূরা হাশরের নকশাটা লিখবেন। নিচে আপনার নাম, আপনার বাবার নাম আরবিতে লিখবেন, ঠিক আছে? ফুলান বিন ফুলান, প্রথম ফুলানের জায়গায় আপনার নাম, বিনের জায়গায় বিন থাকবে, দ্বিতীয় ফুলানের জায়গায় লেখা থাকবে আপনার পিতার নাম। আর মেয়ে হলে ফুলান বিনতে ফুলানিয়া, ঠিক আছে? এভাবে আপনারা লিখবেন, নকশাটা লিখবেন, লিখে ব্যবহার করবেন। তো এখানে যেভাবে আমি নিয়মকানুন বলে দিয়েছি ওইভাবেই করবেন আপনারা। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো আমল আমি দিব ইনশাল্লাহ।